নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। বিষাক্ত পোকামাকড় দংশনে উপায় কি? বিষাক্ত পোকামাকড় দংশনের নিবারণের উপায় কি, এই নিয়ে ভিডিও। বিষাক্ত পোকামাকড় অনেক সময় দংশন করে, যেমন ভিমরুল, মৌমাছি, আরও কিছু বিষাক্ত পোকামাকড় যা দংশন করলে আমরা খুব জ্বালা যন্ত্রণা পাই বা সে জায়গাটা ফুলে যায়। তো যাই হোক, এর কিছু উপশমের আমি কথা বলবো এই ভিডিওতে, একটু মন দিয়ে আপনারা শুনবেন। প্রথম পয়েন্ট হচ্ছে, পোকামাকড় কামড়ালে ইন্দ্রায়ণের তাজা ফল খেয়ে নিলে সঙ্গে সঙ্গে আরাম মিলবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, লেবুর পাতা রসে হিং রগড়িয়ে দংশিত স্থানে লাগালে বিষ নষ্ট হয়ে যাবে। লেবুর পাতা তার সঙ্গে হিংকে মিশিয়ে দেবেন, দেওয়ার পর যেখানে দংশন করেছে সেই স্থানে লাগাবেন, তাহলে বিষ নষ্ট হয়ে যাবে। তৃতীয় প্রয়োগ, বিষাক্ত কীট কামড়ালে উক্ত জায়গায় পেঁয়াজের রস ডলে ডলে মানে পিষিয়ে, পেঁয়াজের রস পিষে দিলে এবং গুড় খাওয়ালে বিষ বের হয়ে যাবে। চতুর্থ প্রয়োগ, আপাম মার্গের পাতা, একটা গাছ আছে দেখবেন কাঁটা কাঁটা, আপাম মার্গের পাতা ও শিকড়কে গোলমরিচের সাথে পিষে দংশিত জায়গায় লাগালে সঙ্গে সঙ্গে বিষক্রিয়া নষ্ট হয়। পঞ্চম প্রয়োগ, কেবাচের বীজ পিষে দংশিত স্থানে লাগালে সঙ্গে সঙ্গে আরাম হয়। ষষ্ঠ প্রয়োগ, নিমের শুকনো পাতাকে ছিলিমে ভরে তামাকের মতো ধূমপান করলে শীঘ্রই আরাম পাওয়া যাবে। নিমের শুকনো পাতা ছিলিমে ভরে, মানে যে ওই গাঁজার কলকেগুলো হয় সেগুলো ভরে তামাকের মতো যদি ধূমপান করা যায় বা বিড়ির মতো ধূমপান করা যায়, বিড়ির শুকাগুলো বের করে শুকনো পাতাগুলো তার মধ্যে ঢুকিয়ে দিয়ে যদি বিড়ির মতো ধূমপান করা যায়, তবে শীঘ্রই আরাম পাওয়া যাবে। সপ্তম প্রয়োগ, বিষাক্ত কীট ঘরে মেরে জ্বালিয়ে দিলে বিষাক্ত কীট ঘর থেকে পালিয়ে যায়। দেখুন, যে কোনো বিষাক্ত কীট যদি আপনি ঘরে জ্বালিয়ে দেন, তারই গন্ধে অন্য অন্য যে বিষাক্ত কীট যদি ঘরে থাকে তা ঘর থেকে বাইর হয়ে যায়। তাহলে আমি 7টা প্রয়োগ বললাম, এর মধ্যে যে প্রয়োগটা আপনার সুবিধা মতো আপনারা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।